আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। মানুষ সামাজিক জীব। সৃষ্টির সেরা মানবমণ্ডলীকে আল্লাহ তাআলা পারিবারিক ও সমাজবদ্ধভাবে সৃষ্টি করেছেন। পারিবারিক ও সামাজিক চেতনাবোধ থেকেই মানুষ পরস্পরের সাথে মিলেমিশে বসবাস করতে চায়। এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। কেননা আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লামকে যখন জান্নাতে একাকী রাখা হলো, তখন তিনি সেখানে একাকিত্ব বোধ করতে শুরু করলেন। অস্থির লাগতে শুরু করলো তার। সঙ্গীহীন যেন জান্নাতও তার কাছে খুব একটা ভালো লাগছে না। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা জান্নাতে আম্মাজান হাওয়া আলাইসাল্লামকে তার সঙ্গী হিসেবে বাছাই করে দিলেন। সে এক বিরাট ইতিহাস। শুধু দৃষ্টান্ত দিতেই তাদের উদাহরণ টানা। সেখান থেকেই প্রমাণিত যে মানুষ কখনো একা বসবাস করতে পারে না। মানসিক কিংবা শারীরিক প্রশান্তির সঙ্গী প্রয়োজন হয়। ঠিক তেমনই আত্মীয় স্বজনও জীবনের আরেকটা পার্ট। আত্মীয়রাও কিন্তু পরিবারের মতোই। ইসলামের হুকুমের মধ্যে তাদের সাথে সম্পর্ক বজায় রাখাটাও একটি বড় ইবাদত। তবে আজকাল আত্মীয় স্বজনদের সাথেও মানুষ ভালো সম্পর্ক রাখছে না। দেখা যায় আত্মীয় যদি একটু বিত্তবান হয় তাহলে সম্পর্ক থাকে, আর যদি আত্মীয় একটি অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল হয় তবে তার সাথে আর সম্পর্ক বজায় রাখে না। এই আত্মীয়তা ছিন্নকারী সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠোর কথা বলেছেন, যে কথাগুলো শুনলে আপনিও চমকে যাবেন, নিজেকে বদলানোর পণ গ্রহণ করবেন। চলুন দেখা যাক এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন। আত্মীয় বলতে আমরা বুঝি আপন লোকজনকে। এক বংশ ও রক্ত যার শরীরে বহমান, তিনি রক্ত সম্পর্কের আপনজন। কুটুম্বিতার দরুনও আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়। আত্মীয়তার সম্পর্ক আবার কাছের ও দূরের বিভাজনে বিভক্ত। সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপট। মোট কথা, আত্মীয় স্বজন বলতে আমরা বুঝি আত্মিক সম্পর্ক। যিনি আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী, তিনি আমার আত্মীয়। যিনি আমার উন্নতি অগ্রগতিতে আনন্দিত হবেন, বিপদের সময় পাশে দাঁড়াবেন, আমার কল্যাণ কামনা করবেন, পেছনে অযথা বদনাম করবেন না, আমার সাথে মিত্ররূপী শত্রুর মতো আচরণ করবেন না, আমার স্বার্থ ক্ষুণ্ণ করবেন না, তিনি আমার আত্মার আত্মীয়, পরম স্বজন। মহান আল্লাহ তাআলা পারিবারিক বন্ধন সৃষ্টি করে এক অনাবিল শান্তির আয়োজন করে দিয়েছেন। মাতা পিতা, পুত্র কন্যা, ভাই বোন, দাদা দাদি, চাচা ফুপু, নানা নানি, মামা খালা, শ্বশুর শাশুড়ি সবাই আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে এক অপূর্ব ও অফুরন্ত নিয়ামত। আমরা একে অপরের সান্নিধ্যে উপভোগ করি নিবিড় প্রশান্তি। তাদের সাথে সম্পর্ক রাখা যেমন আবশ্যকীয়, এ সম্পর্ক ছিন্ন করাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন রয়েছে পুরস্কার, তেমনি এ সম্পর্ক ছিন্নকারীর জন্য রয়েছে কঠোর হুঁশিয়ারি, যে হুঁশিয়ারি সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ গাফেল। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণতি কি? মহান রবের পক্ষ থেকে মানবজাতির জন্য মনোনীত সর্বজনীন ধর্ম ইসলাম আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর প্রতি কঠিন শাস্তি ও আযাবের কথা ঘোষণা করেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার উল্লেখযোগ্য পরিণতি তুলে ধরা হলো। আল্লাহর লানত বা অভিসম্পাত প্রাপ্ত হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের নিন্দা করেছেন এবং তারা মহান রবের লানত বা অভিসম্পাত প্রাপ্ত হবে বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ইবাদত করার প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে না, আল্লাহর নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের ওপর আল্লাহর লানত বা অভিশাপ, আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। সূরা আর-রাদ 25। এই আয়াত থেকে বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে আল্লাহ তাআলা কতটা কঠোর কথা বলেছেন। শুধু এই আয়াত নয়, এমন অনেক আয়াত ও হাদিসও এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়াও বলেছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ এদেরকে করেছেন অভিশপ্ত, বধির ও দৃষ্টিশক্তিহীন। সূরা মুহাম্মদ 22-23। নেক আমলসমূহ কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর নেক আমল মহান আল্লাহ তাআলা কবুল করেন না। আদম সন্তানের আমল সপ্তাহে একদিন আল্লাহর নিকট পেশ করা হয়। আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমলসমূহ প্রত্যাখ্যান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের আমল সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিবাগত জুম্মার রাতে আল্লাহর নিকট পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো আমল কবুল করা হয় না। আহমদ 2-484। জান্নাতে প্রবেশ করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কঠোর শাস্তি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা এসেছে, তারা জান্নাতে প্রবেশ করবে না বলে মহানবী ঘোষণা দিয়েছেন। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী 5984, সহিহ মুসলিম 2556। হাদিস থেকে প্রতীয়মান হয় যে কেউ যদি জান্নাতে যেতে চায়, সে যেন আত্মীয়তা রক্ষা করে চলে, সম্পর্ক ছিন্ন না করে। ছিন্ন করলে সে জাহান্নামে প্রবেশ করবে।
এই বিষয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না: অভ্যস্ত মদ্যপায়ী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী। আহমদ ১৯৫৮৭। দুনিয়া ও আখিরাত উভয় জগতে শাস্তি পাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি শুধু আখিরাতেই সীমাবদ্ধ নয়, বরং তাকে দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই শাস্তি পেতে হবে। এ প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে 2 অপরাধের শাস্তি আল্লাহ তাআলা অত্যন্ত দ্রুত কার্যকর করে থাকেন এবং আখিরাতেও এর শাস্তি অব্যাহত থাকবে, সে 2টি অপরাধ হল ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। জামে তিরমিজি 2512, সুনানে আবু দাউদ 4902, সুনানে ইবনে মাজাহ 4286। কেউ যদি দুনিয়া ও আখিরাতে শান্তি চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। এমনটাই বলে উল্লেখিত হাদিসের ভাষা। আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করবেন। কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমি আত্মীয়তার জন্য আমার নাম থেকে একটি নাম বাছাই করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সুনানে আবু দাউদ 1694। একটিবার ভাবুন তো, যার দয়ায় আমরা সবকিছু করি, সেই মহান আল্লাহ তাআলা যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, তবে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই আমাদের জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। যদি আল্লাহ তাআলাই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে আমাদের মতো কপাল পোড়া এই বিশাল আসমানের নিচে ও প্রশস্ত জমিনের ওপরে কেউ আছে কি? এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, রহম শব্দটি রহমান থেকে গৃহীত। আল্লাহ তাআলা বলেন, যে তোমার সাথে রক্তের সম্পর্ক বজায় রাখবে, আমি তার সাথে সম্পর্ক রাখব। আর যে তোমার হতে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সহিহ বুখারী 5988। আত্মীয়তার পার্থক্য ও মর্যাদা অনুযায়ী সম্পর্কের মাঝে পার্থক্য হয়ে থাকে। মাতার সম্পর্ক আর মামাতো বোনের সম্পর্ক এক হয় না। তেমনি সহোদর ভাইয়ের সম্পর্ক আর দূর সম্পর্কের ফুফাতো ভাইয়ের সম্পর্ক এক হতে পারে না। বড় ছোটর সম্পর্ক এক হয় না। নিকট আত্মীয় ও দূর সম্পর্কের আত্মীয়দের সম্পর্ক এক নয়। অবস্থা, স্থান ও মর্যাদা অনুযায়ী এই সম্পর্কের পার্থক্য ঘটে থাকে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুখ, স্বাচ্ছন্দ্য ও শান্তিময় পারিবারিক জীবনযাপন এবং নিরাপদ আশ্রয়স্থল প্রাপ্তির মানুষে সর্বোপরি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মীয়তার সম্পর্ক যথাযথভাবে অটুট রাখা প্রত্যেক মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদের অধিকার ও হক যথার্থভাবে আদায়ের তৌফিক দিন। সেই সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম ও আহকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আমাদের আজকের এই আয়োজন কেমন লাগলো? আমাদের ভিডিও নিয়ে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওতে একটি লাইক ও কমেন্ট এবং যত পারেন শেয়ার করে দিনই কথা অন্যদের নিকট ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আগামীতে হাজির হব আরও একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।